শালীনভাবে এই মা বাবার সাথে ব্যবহার করবেন, শালীনতার সাথে মুরব্বীদের সাথে ব্যবহার করবেন, ভদ্রতার সাথে। আমি গ্যারান্টি দিলাম, আমি ওয়াদা করতে পারি, আল্লাহ অবশ্যই আপনাদের তওবা কবুল করবে, গুনাহ মাফ করে দেবে। আর যদি বেয়াদব হন, রাস্তাঘাটে এই ঈদের দিন ফুংটামি করেন, কদরের দিন নষ্টামি করেন, সিনেমা চালান, ওই রমজান মাস আকাম কুকাম করেন, তাইলে কিন্তু আপনার জন্য আমি বিশ্বাস দোয়া করবো আল্লাহ কবুল করতে নাও পারে, এটাই বেশি সম্ভাবনা। এরকম অনেক আছে না নাই? রমজান মাস গেছে, 30 রমজান গেছে, আল্লাহ দিলে কিলো নামাজ করে দেখছে না, বড় টিভি চালায় ব্যক্তিতে বলিস। আল্লাহ কিন্তু কয়ে রাখছে রমজান মাসে তোরা পাপ করিস না, আর 12 মাস যদি করেছে 11 মাস অন্তত রমজান মাসে চুপ থাক, আর যারা নামাজ বেশি করে তারা আরো বাড়াই দেয়, আমি আল্লাহ তোদের দৌলত বাড়াই দেব। এই জন্য রমজান মাসে যারা পাপ করে না, আল্লাহ তাদের উপর অন্তত গজব দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আর রমজানে যারা পাপ করবেন, আল্লাহ গজব পড়ে যাবে, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদ কমিটি এবং আমাদের বাগদাদি কাফেলার ছোট ছোট বাচ্চা মানুষরা, আমিও কতক্ষণ আগে গরম হয়ে গেছি যে পোলাপাটির করে জীবুত হয়েছে, কিন্তু একটা রাগ করেছিল সব না বলে। 11:30 বাজে গেছে, আমি ওয়াজ করুন কোন সময় আর কতই কম কোন সময়, এত দূর থেকে আসছি, আপনারাও কষ্ট করে আসছেন, কিছু তাবারুকের ব্যবস্থা আছে? কি তাবারুক? মাশাআল্লাহ, এটা ভালো, কারণ এখানে আপনারা যারা আসছেন নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা মানুষ। কথা বুঝতে পারছেন? যদি কেউ ওয়াজ না শুনতে না আসেন, বিরানির লেগে এলো সব, ঢুকছেন তো আতরের দোকানে, কথা বলে না কে? আর এখানে একটা সবচেয়ে বড় কাজ কি, নবীর উম্মত যখন 40 জন এক জায়গায় হয়, এর মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। উম্মতে মুহাম্মদের 40 জন একজন কি থাকে? যদি না থাকে তাহলে দোয়া কবুলের জন্য আল্লাহ একজনকে ওলি বানায় দেয়। তাহলে আশা করি এখানে কেউর কপালে অবশ্যই আছে আজকে বুজুর্গ হওয়ার, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম, সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। বাংলার জমিনে নবী আপনার প্রেমের আগুনে দেখা দাও সাপানে আপনার চরণে আনাবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। যেতে যদি পারতাম গো সোনার মদিনা, বহতাম গো মনে যন্ত্রণা, চমিতাম আপনার শীতল বইতা কলিজায় আনাবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া
متقى والنقى جلال شان قدرات पे को सलाम मुस्तफा जाने को सलाम शमाए हिंदुस्तान संजो अजमारी खाजागारी देने आज असमैल दीन मुल्ला लाखो सलाम मुस्तफा रहमत बेला को सलाम समाज में गलती कल्बों में अज़मत मुस्तफा हुकूमत आला हज़रात पे मुस्तफा जान रहमत पे को सलाम समाज में है सदी मुर्शिदी साहब मेरा शाह मिल्लत पहला सलाम मुस्तफा जाने पहला को सलाम समाज में जिनको हर हर आधा सुन्नत मुस्तफा से तरीक़त पे ला मुस्तफा जाने रहमत पे ला समाज में بدر العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله সকল বলি আলহামদুলিল্লাহ সকল বলি আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দরবার কচুয়া মিরানিয়া দরবার শরীফ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি বিজয়নগর হুজুরের বাড়ি হলো নাসিরনগর থানা আর এটা 200 বছরেরও অধিক হুজুরের এই দরবারে কিন্তু দরবারের মূল আপনার ভারতে কিন্তু যে আল্লাহর ওলি শুয়ে আছেন ব্রাহ্মণবাড়িয়া কচুয়ার জমিনে আর সেই দরবারের বর্তমান সজ্জাদা নিশিন যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লামা মুফতি মুস্তাফা আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব আমাদের এলাকায় ওনাকে নিয়ে অনেক ধরনের অনেক কিছু আছে কিন্তু কোনো কিছু পরোয়া না করে উনি সুন্নতের ময়দানে কাজ করে যাচ্ছেন যেখানে উনাকে মানে আন্দোলনে তুলে মারার পরিকল্পনা যে সেখানে আলহামদুলিল্লাহ সুন্নতের এমন প্রতিষ্ঠান করেছেন জামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যেটা অনেক বড়দের পক্ষে সম্ভব হয় নাই আল্লাহ পাক উনার মাধ্যমে সেটা সম্ভব করে দিয়েছেন তা আমরা দোয়া করি সুন্নতের জন্য আল্লাহ যেন ওনাকে কবুল করেন সুন্নতের জন্য আরো যেন বেশি খেদমত করতে পারেন সকলে বলে আমিন অনেক রোগীর কথা বলেছেন আমি এখানে আসার পরে যেটুকু শুনেছি মাসুমের আম্মা উনি কিডনি রোগী ছিলেন সত্য না মিথ্যা কি হয়েছে পরে সুস্থ হয়েছেন হুজুরের কাছে দোয়া চেয়েছেন হুজুর আমার গাউসে বাগদাদের কাছে আরজি দিয়েছেন আমার গাউসে বাকের উসিলায় ওনার আম্মাকে কিডনি রোগ থেকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে
তো আমাদের সুন্নিয়তের 3 মাসে যারা যেখানে আমরা যে যে দরবারে হই না কেন আমরা সব সুন্নি রাখি, সব সুন্নি। হতে পারে আমাদের পীর আলাদা আলাদা, হতে পারে আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাই, হতে পারে মিরানিয়া দরবার শরীফের, হতে পারে আপনার চন্দ্রপাড়া, হতে পারে আপনার বিশ্ব জাকির মঞ্জিল, যে যে কোনো দরবারের হোক আমরা সকলে সুন্নি। আমরা সকলে কি এই কথাটা মাথায় রাখবেন। সবকিছু সার দিয়ে হলো মাথা ডাকুন, আরো জোরে কোন, আরো কোন। কেন কইলাম সব মৌলবীরা খালি আপনারা সবসময় কোন মৌলবীরা খালি নেয়, কিন্তু ফিসা বুজুরে নিজে কবরস্থানের জন্য কয় হাজার, 10,000 আর কি 10,000 টাকার মারহাবাটাকে আসতে হবে, নিজের হবে মিরানিয়া দরবার শরীফ হুজুরের হাদিয়াকে আল্লাহ কবুল করুক। তো হুজুর দিয়েছে, আমাদের তো কিছু দরকার আছে নাকি? কি হুজুর, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। মাথাটা কোন এই 2 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং শান্তিনগর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহসভাপতি এবং কবরস্থান কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ হোসেন সাহেব, উনিও 2,000 টাকা যেরকম মারহাবা। ওনার আব্বা মোহাম্মদ হোসেন সাহেবের আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওনার বাবাকে মাফ করে জান্নাতুল আলা মাকাম দান করুক, সকলে বলুন আমিন। ওনার আম্মা আছেন অসুস্থ, আল্লাহ পাক যেন ওনার আম্মাকে সুস্থতা দান করে, সকলে বলুন আমিন। মোহাম্মদ হোসেন সাহেবের আব্বার জন্য আগামীকাল সকালে কোরআন খতমের জন্য আলেমদেরকে দাওয়াত করেছেন। কোরআন খতম হবে বিশ্ব হুজুরের কাছে, আর যে হলো আপনি দোয়া করে দিবেন। সুন্নু দেওয়ান কত তারে মানে সুন্নু দেওয়ান সাহেব এবং রাসেল সাহেব দুইজনে কবরস্থানের লাইটিং মানে তারের যে খরচটা আসবে ওই টাকাটা ওনাদের, হ্যাঁ মানে খাম্বা থেকে কবরস্থান মধ্যে টানতে তো আর একটা ভালো মানের টান লাগবে, বেশ মোটা টাকা লাগবে। ওনাদের পক্ষ থেকে 2 জন সুন্নু দেওয়ান এবং রাসেল দুইজনে এই টাকার খরচটা বহন করবেন, আল্লাহ কবুল করে শুরু করে আমিন। সুন্নু দেওয়ানের আব্বা আম্মা কবরস্থানে, ইউসির আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাক, সকলে বলেন আমিন। রাসেলের আব্বা আম্মা